কিয়ামতের দিন মানুষ বাচ্চা হয়ে যাবে, মা জানে না যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো, আমার বাচ্চা বেরোলো, আমার বাচ্চা খেলনা চলো, মা জানে না, বাচ্চাও জানে না, বাচ্চাও দৌড়াবে, মাও দৌড়াবে। এই পৃথিবীতে যদি কোন মহিলার যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার টাইম হয় রে ভাই, সন্তান প্রসবের টাইম হয়, কতগুলো মহিলাকে দেখবে যে মহিলারা, মায়েরা আমার, বোনেরা আমার, কাটা মুরগার মতো, কাটা কবিতরের মতো মাটিতে পড়ে খালি লটপট লটপট করে, ছটপট করে, মাটিতে পড়ে খালি গড়াগড়ি করে, কত কষ্ট, কত তাকলিফ, সুবহানাল্লাহ, ব্যথা সহ্য করতে পারে না, কত যন্ত্রণা, কত ব্যথা রে ভাই। লাস্টের বেলা যখন ব্যথা সহ্য করতে পারে না, তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমাকে একটা হেসে দিয়ে দাও মা, আবার গলাতে লাগিয়ে দাও মা, আমি আর সন্তান প্রসবের ব্যথা বরদাস্ত করতে পারি না মা, আমি সহ্য করতে পারি না গো মা। বলে, মা আমাকে বিষ এনে আমার মুখে দিয়ে দাও মা, আমি ব্যথা সহ্য করতে পারি না মা। সন্তান প্রসবের ব্যথা সহ্য করা যায় না রে ভাই, কত কষ্ট, কত মানে কষ্ট, কত কষ্ট। মহিলারাকে জিজ্ঞাসা করবেন কত কষ্ট হয়, আমরা পুরুষ লোক, আমরা বেটা ছেলে জানি না কেমন কষ্ট হয়, কত কষ্ট হয়। একটা মানুষের 40 ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষটা সহ্য করতে পারবে, 45 ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় লোকটা অজ্ঞান হয়ে যাবে, 50 ডিগ্রি ব্যথা হলে লোকটা মারা যাবে। কিন্তু যখন মা বোনদের যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, ব্যথাটা কত ডিগ্রি উঠে, কত ব্যথাটা 56, 57 হয়ে যায়, কিন্তু মরে নাই, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে রে ভাই, বেঁচে যায়। কত কষ্ট, কত তাকলিফ বলার শেষ নাই রে ভাই। তো ওই দিনের কিয়ামতের কষ্টটা কত সাংঘাতিক কষ্ট, যে বাচ্চা হয়ে যাবে তাও জানে না, তাও বলতে পারবি না আমার বাচ্চা হলো, ছেলে হলো না মেয়ে হলো, তাকাবে না। মানে সন্তান প্রসবের কষ্টর চাইতে কত হাজার হাজার গুণ ভারী কষ্ট কিয়ামতের দিনে, যে কিয়ামতের দিনে সেদিনকার কষ্টে এই কষ্টটা ভুলে যাবে। সুবহানাল্লাহ, এত সাংঘাতিক দিন কিয়ামতের দিনটা। আল্লাহ কোরআনে অনেক জায়গায়, অনেক সূরাতে, অনেক জায়গাতে আল্লাহ খালি কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত কিয়ামত, তোমরা কিয়ামতটাকে বলে ভয় করো, কিয়ামত বলে ভয় করো। কিয়ামতের দিনটা সাংঘাতিক দিন হবে, কঠিন দিন হবে। দিনটার পরিমাণ কত হবে, আল্লাহ কোরআনে সূরা মারিজ ৪র্থ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কানা মিগদারুহ খামসিনা আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,০০০ বছর। 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, 50,০০০ বছরের দিনটা হবে রে ভাই। ওই দিন আপনাকে ঊর্ধ্বমুখী দাঁড়িয়ে থাকতে হবে। এ ভাই, কেনে খাড়া হলেন, ওই লেগে বাংলাদেশের ওই মুলবিটা মানে রাগ করে কইছিল, মুরব্বি মুরব্বি, তার মানে উঠাই যাবে না। এরা কিয়ামতের কথা, আখিরাতের কথা শুনে আর কি ভীতিটা ডরাই নেই যে ভাই, বুঝতে পেরেছেন? হায় রে মানুষ, উল্টা করে বাইন হয় যখন গরম হইবে, আগুনে সেঁকবে, লোহা সেঁকা করে চান্দিয়ালা কাঁটার মতন করে যখন সেঁকবে কিনা, সেদিন বুঝতে পারবে মানুষ আমি কি করলাম, কেন জালসা শুনিনি, কেনে অজনসিয়ত শুনিনি, জালসা জুলুস কেনে শুনিনি, কোরআন হাদিস কেনে মানিনি। এখন তো মজা লাগছে, মজাটা মেরেলেন। আল্লাহ বলছেন কোরআনে, কুলু আতামাত্তাউ কালিলাম ইন্নাকুম মুজরিমুন, তোমরা দুনিয়াতে খেয়ে নাও, পানাহার করে নাও, মাস্তি করে নাও, কিছুক্ষণ তোমরা খেয়ে নাও, মাস্তি করে নাও, আর তোমরা তৈয়ার থাকো। ওখানে খাওয়া দাওয়া চলবে না, খালি চলবে মেশিন, চলবে একবারে পিছন দিক দেখা, রাষ্ট্র মেশিন সেট করে দিবে, একবারে দিবে, চলবে, বুঝতে পেরেছেন? তো যা খাবেন খেলেন। জালসা শুনে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এটাকে ভালো লাগবে কি? মানে টাকা পয়সা দিয়ে দেন, বাড়ি গাড়ি দিয়ে দেন, মোজ মাস্তি করবে, খালি ভালো মন্দ খাইবে, বলবে কত খাবেন? যেদিন আপনার কোটা ফুল হয়ে যাবে ওই দিন আর খেতে পারবেন না, বুঝতে পেরেছেন?
যেদিন কোটাটা ফুল হয়ে যাবে, কতগুলা মানুষ বিছানে পড়ে থাকে, শুকিয়া কাঠ আছে, কিচ্ছু খায় না, তার মানে খায় আগে উড়িয়ে দিয়েছে, তো কি ঘোড়া ডিম খেবে, আগে তো খেয়ে মানে ওই আজিগরের মতন খেয়া শেষ করে দিয়েছে রুজি। এবার ওর টাইম বাকি আছে, মানে রুজি শেষ হয়ে গেছে, টাইম বাকি আছে, শুক্ষা কাঠ হয়ে পড়ে আছে, মুখে দিছে, খাওয়া যায় না, গন্ধ লাগছে, ভিতরে যাবে না, মানে এরকম করছে নাকি, মানে ওর রুজি আগে শেষ হয়ে গেছে। কি কোন পেটের খেপা না কিসের খেপা দেখেন তোকে, হ্যাঁ লাইট মারছে চোখেও। তো কথা হচ্ছে যে আর যে লোকটার মানে রুজি বাকি আছে, কাঞ্জুসি করেছে, খায়নি, ওর রুজি বাকি আছে, ওর টাইম শেষ হয়ে গেছে, তখন ও খালি লিয়েছো খাবো, লিয়েছো খাবো, খালি খাই খাই করছে। মানে কেউ কয়েছে ছেলা হাগলে তরে আর বুড়া হাগলে মরে, ছেলে পেলে যদি হাগে তো বডি বন মরে তো হ্যান্ড হয়ে যাবে, আর ছেলে পেলে যদি মানে বুড়া মানুষ হাগে তো মরবে, লেগে হাগছে, মরবে ও, নাকি এই লেখা বলে। তো কথা হচ্ছে যার টাইম শেষ থেকে যার রুজি বাকি আছে, উদন খালি খাই খাই করবে, খালি খাবে, একটু পরে বুড়িকে খাবে, দে না রে, ভোগ লাগছে, দে না রে, মানে টাইমের আগেও খাইয়া শেষ করবে না, টাইমও শেষ, খাওয়ারও শেষ হবে। ওই লেগে যার টাইম শেষ হয়ে যায়, রুজি বাকি থাকেও খালি আইমাই করে খাবে, বুড়াতে গেলে খুবই খাবে। আর যারা আগে খেয়ে শেষ করে দিয়েছে, ও কাঠিয়া বিছানে পড়ে আছে, কিচ্ছু খায় না, 15 দিন 20 দিন 1 মাস হয়েছে, ও পানি খান্ড হয়, মানে পানি খেয়েও খেয়ে শেষ করতে যাবো। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, কোরআন হাদিসের কথা শোনেন, একটু আমল করেন, কিয়ামত বলে ভয় করেন। আমাদের কি, আমরা তো অনুবাদক, আমরা বক্তা, আমরা মুল্লি সাহেব, আমরা ওয়ারিসাতুল্লাহ নবীর ওয়ারিস, নবী রাসূল আর আসবেন, আমরা বলেছি সেদিন যদি মাস্তানি করেন, শুনিনি আল্লাহ পাশা মুখ ধরে ঝাড়বে, চাড়া চাড়া একবারে দিবে, 60 মুখ ধরে পাশা দিকে, আর একবারে সিসি ক্যামেরা ধরবে ওখানে, যেমন সিসি ক্যামেরা দেখে তুমি কার পাঞ্জরে বসেছিল, কুন্ডে বসেছিল, হজরত আলী ওয়াজ করছিল, কেমন করে আজ করছিল, কুন্ডে বসেছিল আর পাঞ্জরে একেবারে সভাপতি বসেছিল। তো তোমরা তোমরা কোন সভাপতি ছিল, কেটা ছিল, কোন গ্রামে ছিল, টাইম সেকেন্ড মিনিট দেখে, একবারে সেকেন্ড দেখে, মিনিট দেখে, ঘন্টা দেখে, আজকের তারিখ কত, 19 কি নভেম্বর নাকি, একবারে ডেট তারিখ দিয়া দেখিয়ে দেবে, অমুক দিন তুমি জালসা শুনেছিলে না, পালিয়ে গেছিলে, বা শুনেনি, আমল করনি, বুঝতে পেরেছেন, সেদিন অস্বীকার করার কিছু থাকবে না ভাই, কথাগুলো ভালো করে শুনে আমল করেন, কিয়ামত বলে ভয় করেন যে ভাই উলঙ্গ হয়ে বিনা খাতনায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর, জিন্দগির হিসাব দিতে হবে, খালি খাইলে হবে না, খালি দুনিয়া দুনিয়া করলে হবে না, খালি টাকা টাকা টাকা, বাড়ি গাড়ি গাড়ি, বহু বেটি, পোতা পতিন, লাতা লাতেন, সব লিয়ে ব্যস্ত, খালি ব্যস্তই ব্যস্ত, সেদিন ব্যস্ত ছুটিয়ে দিবে, বুঝতে পেরেছেন, বাপ চিনার লিবে না, মা চিনার লিবে না, ভাই চিনার লিবে না, কেউ কাছে ভিড়বে না, কেউ চিনার লিবে না, ই মনে পালাইছে, ও মনে পালাইছে, এটা মোবাইলে দেখাছিল কিছুদিন আগে, মেলাটি মানুষ সারি আছে, এদিকে এদিকে লোক এমন উড়ে গেল, এমন এদিকে এদিকে পালিয়ে গেল, মানে কিয়ামতের মাঠের নিশানাটা দেখেছে, কেউ চিনার দেবেন আপনার কাছে। আর সেদিন কেউ কারোর দিক থেকে চালা করতে পারবে না, কথা বলতে পারবে না, কেউ কারোর উপকারে আসবে না ভাই, এই দুনিয়াতে বিপদে পড়ে গেলে তো আপনার কেউ হবে। যদি গোটা গ্রাম আপনাদের, এই আপনাদের জগদীশপুরের লোককে যদি কেউ মারে, যদি পার্শ্বের গ্রামের লোক যদি মারে, গোটা গ্রাম বাদী হয়ে যাবে, একটা লোককে মারলে কেন আমাদের গ্রামের লোককে মারা, যদি আপনাদের মানে এই যদি রায়গঞ্জ থানার লোককে করণদিঘি থানার লোক মেরে দেয়, গোটা রায়গঞ্জ থানা বাদী হয়ে যাবে, কেন করণদিঘি লোক রায়গঞ্জ থানার লোককে মারলো, গোটা থানা বাদী হয়ে যাবে, বিচার চাই। উত্তর দিনাজপুরের লোককে মালদা জেলার লোক মারলে গোটা উত্তর দিনাজপুর বাদী হয়ে যাবে। পশ্চিম বাংলার লোককে বিহারের লোক মেরে দিলে বিহারের গোটা পশ্চিম বাংলা বাদী হয়ে যাবে। ভাইরে আমার, আপনার দিকে কেউ না কেউ হবে হবে, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কারুর দিকে হবে না, কারুর আইন চলবে না, কারুর কথা চলবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ, সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, সেদিন কোন মানুষের কানুন চলবে না, বিচার চলবে না, কোন মিশরের বাদশার কানুন চলবে না। মিশরের বাদশার কানুন হলে একজনা চুরি করলে আর একজনাকে জেলে দিয়ে রাখবে, কিন্তু সেদিন মিশরের বাদশার কানুন চলবে না, কোন রাজা বাদশার কানুন চলবে না ভাই। তো কথা হচ্ছে কিয়ামতের দিনটাকে ভয় করেন, যেই দিন মানুষ কিয়ামতের মাঠে যখন উঠতে লাগবে ভাই, হাসরের মাঠে যখন মানুষ উঠবে, উঠার পরে যখন মানুষ জমা হবে, তো জমা হবে তো এরকম হুন্ডা ঠিক আছে জমা হবে না, যে আপনাদের এলাকার লোক আর আমাদের এলাকার লোক সব গড়মিশাল হয়ে জমা হয়ে গেলে এরকম হবে না। কি মনে করছেন এরকম জমা হবে? জালসার মতন পয়সা গেছেন সবাই, এরকম হবে?
কায়ামাতের মাঠে জমা হবে, সারিবদ্ধ কাতারবদ্ধ দলবদ্ধ হবে, বুঝতে পেরেছেন? দল বানিয়ে বানিয়ে করা হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন জুরকান। আমি কিয়ামতের দিন যখন মানুষকে উঠাবো, অপরাধীদের চেহারাগুলোকে বিগড়ে দেব। বেনামাজি, বেরোজাদার, কাফির, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের চেহারাগুলো বিগড়ে যাবে। বেনামাজি, বেরোজাদারের চেহারা বিগড়ে যাবে। সবারই চুলকালা খাড়ো খাড়ো কাটা কাটা হয়ে যাবে, চোখগুলো নীল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, আর দেখায় ভয়ঙ্কর লাগবে রে ভাই। ওই অবস্থাতে জমা হবে। আল্লাহ মানুষকে শ্রেণী ভাগ করে করে দিবে। একটা শ্রেণী কিয়ামতের মাঠে জমা হবে, শরীর আকার আকৃতি ধারণ করে জমা হবে। ওই লোকটা যে শরীর আকার আকৃতি ধারণ করবে, ওর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। এই লোকটা পৃথিবীর বুকে জিন্দাগিতে কোনোদিন হালাল রুজি খায়নি, হারাম খেয়েছে, বেঈমানি করে খেয়েছে, শয়তানি করে খেয়েছে, চিটারি করে বাটপারি করে খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। এই লোকটা মানে হালাল রুজি খায়নি, এই জন্য মানে শরীরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। কিয়ামতের মাঠে উঠবে, ওদেরকে একদিকে একটা দল, একদিকে একটা শ্রেণী একদিকে করে রাখবে। তারপরে আর একটা দল আসবে রে ভাই। ওই দলটা যখন কিয়ামতের মাঠে জমা হবে, ওই দলটা কি করবে? আর একটা দল আসবে, তার হাত থাকবে না, পা থাকবে না, একবারে পুঙ্গ হয়ে খালি বডিটা থাকবে। এখান থেকে হাত থাকবে না, এখান থেকে পা থাকবে না, খালি বডি। বই পারতে পারতে উল্টিতে পাল্টিতে জমা হবে, আর বডিটাই থাকবে, অন্য হাত পা থাকবে না। ওই লোকটা পৃথিবীতে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, পড়োশিকে কষ্ট দিয়েছে, যারা নিজের প্রতিবেশীর উপরে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, ওই লোকটা পঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবে রে ভাই। ওরা একটা দল, একটা শ্রেণী। আল্লাহ রাসূল বললেন তোমরা প্রতিবেশীকে কষ্ট দিবে না, পড়োশিকে কষ্ট দিবে না, তোমরা পড়োশির সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, তোমরা পড়োশির সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বললেন তোমরা প্রতিবেশী যেন তোমার কাছে নিরাপদে থাকে, যেন ভালো থাকে। সে মানে মুসলমান হোক আর সে বেদিন, মুশরিক হোক, কাফের হোক, কিন্তু তোমার প্রতিবেশী যেন নিরাপদে থাকে। তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তোমার সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো আমি কেমন করে বুঝবো যে আমি ভালো মানুষ, আর কেমন করে আমি বুঝবো যে আমি খারাপ মানুষ? আল্লাহর রাসূল বললেন যখন তোমার প্রতিবেশী তোমার নাম করবে লোকটা খুব ভালো সুন্দর, সেই দিন তুমি জেনে নিও সত্যিকারের তুমি ভালো। তোমার প্রতিবেশী যদি তোমার বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, লোকটা ভালো নয়, এরকম খালি বাড়ি বালিকে দিশা হোকরা পটার করে দিশা, লোকটা ভালো নয়, তো ওই দিন আপনি জেনে নেবেন আপনি খারাপ। যদি বলে যায় লোকটা পাড়া প্রতিবেশীর সাথে চলতে জানে না, কারোর আম পড়ায় না, কারোর জাম পড়ায় নাই, কারোর কি করে লাই, খালি আইল চাপে। আর প্রতিবেশী করে কি নিজের জিহিকে উঁচা করে পরের পানি আড়িয়া পড়োশিকে ডুবিয়া মেরে দেয়। এইগুলো জুলুম করা হলো প্রতিবেশীর ওপরে। আর করে গ্যালের কাঁঠাতে গাছ লাগিয়ে দেয়, জমি নষ্ট করে দিল, ফসল হতে দেয় না, এটা হলো প্রতিবেশীর উপরে জুলুম করা। আর করে কি প্রতিবেশী মানে দেওয়াল এখানটা বাঁশ লাগে কাপড় শুকাবে, কিন্তু বাঁশ খানটাও লাগাইতে দেয় না। টাউন বাজারের লোক যদি টাউনে মানুষ মরে যায়, প্রতিবেশীর লোক জানে না। এই এই ফ্লাইটে লোক আছে, ওই ফ্লাইটে কে আছে জানে না, কোন ঠেকার লোক আছে জানে না, ও মরে গেছে কি জানে না, মরে গেছে কি জানে না, যদি খবর দেয় যাবে না। টাউন বাজারে পুছ করবেন ভাই অমুক জায়গায় এত নাম্বার বাড়ে কোথায় আছে, বলে আগে চলে যাও পেয়ে নেবে, কইবে না। আর আমাদেরকে এখানে এই দিহাতে পাড়া গ্রামে যদি পুছ করা হয়, বলে ওখানে যাও, ওই গাছটার পরে ওইটা গাছ, ওই গাছের পরে একটা মসজিদ পাবে, মসজিদের পরে টেনিস মিটার পরে ওই বাড়িটা পাবে, এমন করে দাগ মেরে দিবে, উঠে যাই পেয়ে নিবে নাকি। টাউন বাজারে বলবে না, ওই লেগে ওরা প্রতিবেশীর হক আদায় করতে ওরা পারে না। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে, পড়োশিকে ভালোবাসতে হবে, জানেন? প্রতিবেশীর উপরে জুলুম করবেন না। আল্লাহ রাসূল বললেন যারা প্রতিবেশীর উপর জুলুম করে কিয়ামতের দিন ওরা পুঙ্গ হয়ে উঠবে রে ভাই। প্রতিবেশীকে জুলুম করবি না। আল্লাহ রাসূলকে বললেন প্রতিবেশীকে, আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন প্রতিবেশীকে, আল্লাহ রাসূল বললেন প্রতিবেশী তোমার তোমার প্রতিবেশী যার সঙ্গে তুমি ছোটতে খেলাধুলা করে মানুষ হয়েছে, এটা তোমার প্রতিবেশী।
যার সাথে লেখাপড়া মাদ্রাসায় করেছো, মানে মসজিদে করেছো, স্কুলে লেখাপড়া করেছো, তোমার সাথী যার সাথে যাইতে কাজ থাক, ওটাই তোমার প্রতিবেশী। আর তোমার জমির পাশে যার জমি আছে ওটাও তোমার প্রতিবেশী। দোকানের পাঞ্জরে দোকান আছে ওটাও তোমার প্রতিবেশী। তোমার বাগানের পাঞ্জরে বাগান আছে ওটাও তোমার প্রতিবেশী। হযরত আলী বললেন ফজরের টাইমে যতগুলো মুসল্লি নামাজ পড়তে আসবে মসজিদে, ওই সবটি তোমার প্রতিবেশী, পড়োশি। আর আজ রাত আয়েশা থেকে বর্ণিত, আয়েশা বললেন আল্লাহর রাসূল বলেছেন, বাড়ির এই পাঞ্জরে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, এদিকে 40টা প্রতিবেশী, এদিকে 40টা বাড়ি প্রতিবেশী, এদিকে 40টা বাড়ি প্রতিবেশী। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, তো তোমার ইহকাল নষ্ট হবে, তোমার পরকালও নষ্ট হবে। তোমার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে তোমার মানে প্রতিবেশী। তো তুমি প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ভাইরা আমার, প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহ রাসূল জিহাদে বের হয়ে গেলেন, যুদ্ধে যাবেন। আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা বলো তো, তোমরা কি কেউ এরকম আছো যে প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, প্রতিবেশীর উপরে জুলুম করেছো, এরকম কেউ আছো? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আছি গো হুজুর, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিয়েছি। বললে, তোমার প্রতিবেশীকে কি কষ্ট দিয়েছো? বললে, আজকে ফজরের টাইমে আমার প্রতিবেশীর দেওয়াতে আমি ওর দেওয়ালে পেচ্ছাপ করেছি, খাড়িয়া খাড়িয়া ওর দেওয়ালে পেচ্ছাপ করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, জিহাদে যেতে হবে না, তুমি হাঁটো, ঘুরে বাড়ি যাও। তোমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, তুমি বাড়ি যাও, জিহাদ যেতে হবে না। লোকটাকে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। তো ভাই আমার, প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, ওর উপর জুলুম করবেন না, ওর বকরিকে ধরে মারবেন না, ওর ছেলে পিলাকে ঢাল মারবেন না, ওর ঘরে ঢাল মেরে ওর টিন ছান্দা করিয়েন না। প্রতিবেশীর গাছের ডোঙা ভাঙা গাছটাকে মেরে ফেলিয়েন না। বাঁশ লাগা আছে, মানে হিলিয়ে দেওয়ার হোক টোক বিষ মেরে দিয়েন না। প্রতিবেশীকে কষ্ট দিবেন না, না তো আপনার ভবিষ্যৎ নষ্ট আছে রে ভাই। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, ভূত ধরার মতন পোকড়া হয়ে যাবে, ও করে কাঁপবে কথা। একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। এই লোকগুলো মানে এই লোকগুলো পৃথিবীতে হচ্ছে সুদখোর। এরা দুনিয়াতে সুদ খেয়েছে রে ভাই। এই সুদখোরের অবস্থা ভূত ধরার মতন হবে, কোঁকড়া গেলে ও করবে, ধনুকের মতন টানা হয়ে যাবে, ও ও ও করবে। আর কিয়ামতের কাটে জমা হবে একটা দল, একটা শ্রেণী বলবে একদিকে জমা হও। ওরা কি একদিকে করে দিলে সবাইকে এই ঢালা হারে জমা করবে? করবে না। একদিকে জমা করে একটা করে লোকের হিসাব করে চলো, একদম পাড়া পাড়চা ভরে নিয়ে ঢুকিয়ে দেবে, জেলখানায় ভরে দেবে, যাও লাল ঘরে ভরবে, মস্তি করো, যাও জাকুম খাও, সবরাক খাও, আর জরির ঘাস খাও, আর থাকো। তো ভাই এখনই হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান, ভালো হয়ে চলার চেষ্টা করেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর একটা দল আসবে, আর একটা দল আসবে। ওই লোকটা ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। এই লোকটা পৃথিবীতে এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, কথা লাগালাগি করে, মুনাফিকি করে। এই জন্য আর চেহারাটা বান্দরের মতো হয়ে যাবে। আর ওরা কিয়ামতের কোটে বান্দরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী অনেক দিকে থাকবে। তারপরে ভাই আমার, আর একটা দল আসবে রে ভাই, আর একটা দল আসবে। কেমন দল আসবে? লোকটার মুখে মাংস থাকবে না, লোকটার মুখে মাংস থাকবে না, খালি হাড্ডি গুলো থাকবে। ওরা এই অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে। এই লোকটা পৃথিবীতে বিনা অভাবে ভিক্ষা করতো রে ভাই। যারা বিনা অভাবে ভিক্ষা করবে, কিয়ামতের দিন ওর মুখে মাংস থাকবে না। ভাই এখন বিনা অভাবে মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে। বিনা অভাবে ভিক্ষা করা হলো চোরের বড় বাবা। বুঝতে পেরেছেন? বিনা অভাবে ভিক্ষা করতে হয় না। যার টাকা পয়সা আমার কাছে খাওয়ার আছে, ফকির গালার ঘরে দেখেন 10-12 মন 20 মন করে ধান ভরা আছে। এই বছর কেন 2-3 বছর ধান ভরা আছে, চাল ভরা আছে, পোকা লেগে গেছে, সারাশি পোকা লেগে আছে চাইলে, খাইবার লোক নাই, ফের চাইছে টাকা। ব্যাংকে জমা, মুঠিতে জমা, আখার ভিতরে ভরে তুই টাকা, মানে আইলাম একটা ফকিরের টাকা, গিরস লোকের
ছেঁচড়া দামার করে ওট পায় না, ধান কেটে ভুট্টার পাশে ঢালছে, ভুট্টা কেটে ধানের পাশে ঢালছে, উকাশ পায় না, আর ওরা টাকা চেয়েছে জমা করে দালান দিছে নাকি। এইগুলা লোকের অবস্থা কি হবে? ওর মুখে মাংস থাকবে না, বুঝতে পেরেছেন? বিনা অভাবে ভিক্ষা করিয়েন না, করতে হয় না। এটা হলো বিশাল বড় অপরাধ, বিশাল বড় গুনাহ, জানেন? আমাদের এলাকায়, আপনাদের এলাকা আমাদের এলাকা খালি নদীটা আছে সেই না, তা আপনার কি এলাকা আমাদের এলাকা, আপনাদের থানা আলাদা আমাদের থানা আলাদা। নোটবন্দির সময় একটা ফকির করেছে কি 3 লাখ টাকা জমা করে থেছে, খালি চেয়েছে। আর মোদি বলছেন নোটবন্দি, ফকির কে জমা কামড়। ব্যাপার খারাপ, নোটবন্দি হয়ে গেল, ব্যাংকে ওর কোনো খাতা খোলা নাই, কিছু নাই, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিছু নাই। আমার এই ছাপা কি করেছে, তখন গ্রামের মোড়ল কেটে গেছে, সর্দার কেটে গেছে, এবার গ্রামের ইমাম কেটে গেছে, খতিব সাহেবকে ডেকে বলছে ভাই কি করব? চেহারা চিন্তা করি মানুষ 3 লক্ষ টাকা জমা করে রেখেছে, আরে এখন মোদি বলছে নোটবন্দি, টাকাটি কি করবো রে ভাই? গ্রামের মোড়ল সর্দার মেম্বার বলল 1 লাখ টাকা মসজিদে দান করে দাও, 1 লাখ টাকা মাদ্রাসাতে দান করে দাও, আর 1 লাখ টাকা হারাকে দিয়ে দাও। কোন রকম হেরফের করে চালিয়ে লিছে, নোটবন্দি যখন খুলবে তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিব, আর 2 লাখ টাকা দান করে দাও, টাকাটা পাবে না, দান করে দাও। ওই তোমার মাথা খারাপ না পেট খারাপ? জিন্দেগিতে 10 টাকা দান করিনি, আর এই 2 লাখ টাকা দিয়ে দেবো? ওকে বকরিকে খিলিয়ে দিতে হয় তাও ভালো, কিন্তু দান করবো না? বকরিকে খিলিয়ে দিল, ওরা ঘুরে চলে গেল। বেচারি টাকাটি যে কি করে সে তো আল্লাহ জানে, এখন পর্যন্ত কোনো খবর নেই, বুঝতে পেরেছেন? কিন্তু এই টাকা দান করবে না, ফকির টাকা চেয়ে চেয়ে জমা করছে। আল্লাহ রাসূল বললেন তোমরা কোনোদিন ভিক্ষা করবে না, ভিক্ষা করতে হয় না। আর ভিক্ষা করাটা চোরের বড় বাপ। সৌদি আরবে যদি ভালো মানুষ মানে ভিক্ষা করে, ওকে ধরে না জেলের মধ্যে ভরবে রে ভাই, বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূলের কাছে একটা ভিক্ষুক এসে বলল নবী গো আপনি আমাকে কিছু ভিক্ষা দেন, আমি 3 দিন থেকে কিছু খাই নাই নবী গো। আল্লাহর রাসূল বললেন তোমার বাড়িতে কি কোনো সামান আছে? লোকটা বলল নবী গো আমার বাড়িতে 2টা জিনিস আছে। 1 নাম্বার জিনিস আছে আমার একটা মানে পিতলের বাটি আছে, বাড়কা কাঁসার বাটি আছে একটা খুব বড় হ্যান্ডে দেখে, আর একটা কম্বল আছে খুব মোটা একেবারে কাপড় আছে। তো বললো তুমি নিয়ে এসো। এই দোকানটাকে ডাকে উঠিয়ে দিল, ডাকে উঠিয়ে 200 টাকায় বিক্রি হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন তুমি 100 টাকা নিয়ে যাও, 50 টাকাতে একটা পাতলা কম্বল কিনে নেবে, আর 50 টাকাতে তুমি কি করবে একটা হালকা বাটি কিনে নিবে, আর 100 টাকা দিয়ে তুমি করবে কি একটা কুড়াল কিনে নিয়ে এসো। লোকটা কুড়াল কিনে নিয়ে আসলো, আল্লাহর নবী নিজে হাতে প্যাট লাগিয়ে দিলেন, কুড়ালের প্যাট লাগিয়ে বললো যাও তুমি জঙ্গলে কাঠ কাটবে, আর যে সন্ধ্যার সময় বিক্রি করবে, আর যে টাকা পাবে তুমি অর্ধেক টাকার আনাজ কিনবে খাবে, অর্ধেক টাকা তুমি জমা করবে, আর 15 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করে এইবার 15 দিন পরে কাঠের কাছে মেলাটি টাকা জমা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন টাকাটি লেন হয়ে রয়েছে, এতটি টাকা জমা হয়েছে। আল্লাহর রাসূলের টাকা তুমি নিয়ে যাও, 6 মাস আমার সাথে দেখা করবে না, 6 মাস পরে দেখা করিও, যাও তুমি ভাবে 3 কাটা লোকটা। এই করতে করতে বড় লোক হয়ে গেল, আর ভিক্ষা করতে হলো না। আল্লাহর রাসূল বললেন তোমরা বিজনেস করো, ব্যবসা করো, ভিক্ষা করে বানাইও না, ভিক করিও না, হাত পাতিও না। লোকের কাছে হাত পাতাটা খুবই গুনাহ রে ভাই, বিশাল বড় লজ্জার কাজ, বিশাল বড় অপরাধ। ভিক্ষা করতে হয় না। তো ভাইরে আমার যারা ভিক্ষা করবে মুখে মাংস থাকবে না, বুঝতে পারছেন? এই অবস্থায় কি আমাদের ঘটে জমা হবে। তো মানুষ দেখেন, মানুষ সবাই চাইছে, এই জামানাটা হয়ে গেছে মানে রং চঙের জামানা। মানুষ সব সময় চাইছে এরা মজা নিতে, সব সময় এরা চাইছে হাসি খুশি আনন্দ চাইছে। এরা কোরআন হাদিস মানে এরাকে শুনতে মনে হয় ভালো লাগে না। কোরআন হাদিসের কথা যখন বর্ণনা করতে লাগবেন, বলতে লাগবেন, তখন লোক পালাতে শুরু করবে। যখন যেটি আছে আছে, খালি টাকার কথা বললে ফের এটিও উড়িয়ে, তার মানে আজটি উড়িয়ে। তো মানুষকে কি বলবেন, কি বুঝাইবেন বলেন? আর যদি একটু হাসির কথা বলা যায় মানুষটিকে ধরে রাখার লেগে, যেখানে আমি যাই ডবল তেড়া বললো ভাই, হযরত আলী গেলেই তিরপালটা মুছিয়ে ফেলে দেয়, বাঁশ টাস ভেঙে দেয়, মানে জমা হয়ে এলে আমার কালো আল্লাহর রহমতে
আর কালেকশনও হয়, ভালোই হয় মাশাআল্লাহ। কিন্তু এগুলো দেখে কিছু লোকের পাছা জ্বলছে, কিছু লোকের পাছা জ্বলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে এমনি তো ভাইরাল হতে পারে না, ওর ক্ষমতা নাই। তখন ও কইছে যদি পরের পাছা শুনে যদি ভাইরাল হয়ে যেতে পারে। কিছু লোক আছে মানে যারা ওইরকম লোক, মানে বড় লোকের জুতা ঢয়।